এক শ্রেণী নিশ্চয়ই কমছে, আবার অন্য শ্রেণীর আবার কমছে না, এটাও ঘটনা। দেখুন, আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি, আমাদের দলের ক্ষেত্রে বলতে পারি, ধরুন কোভিডের সময় বা বিভিন্ন সময় আমাদের পার্টির যে তরুণ যে রেড ভলেন্টিয়াররা যে কাজটা করেছেন মানুষের জন্য, তারা তো রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী মানে খালি এই দল থেকে জিতে ওই দলে যাওয়া কিছু এমএলএ পঞ্চায়েত মেম্বার, তারাই রাজনৈতিক কর্মী। সারা জীবন যে লোকটা দেওয়ালে গণশক্তি লাগিয়ে গেলেন কোনো রকম কোনো অ্যাসপিরেশন ছাড়া। এমনকি আমি এটাও বলছি, পশ্চিমবাংলায় যখন 34 বছর বামপন্থী সরকার ছিল, তখন যারা তৃণমূল করেছেন একটা সময়, যারা কংগ্রেস করে গেছেন, যারা বিজেপি করে গেছেন, বিজেপি 2% ভোট পাবে জেনেও যারা বিজেপি করে গেছেন, তারা কি রাজনৈতিক কর্মী নন? সুতরাং নিশ্চয়ই তাদের সামাজিক গ্রহণযোগ্যতা, সামাজিক সম্মান কমছে না। কিন্তু যারা এক শ্রেণীর লোকজন, যারা রাজনীতি থেকে সত্যি সত্যি একটা লেনদেনের ব্যবসা বানিয়ে ফেলেছে, ভাই তুমি কি প্যাকেজ দিচ্ছ আমাকে বলো, তোমার প্যাকেজ পছন্দ হলে তোমার সাথে আছি, ওর প্যাকেজ যদি বেটার লাগে ওর কাছে চলে যাবো, এইটাকে যারা বানিয়ে ফেলেছে তাদের তো সম্মান কমছে, তাদের সম্মান কমাই উচিত। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ধরনের রাজনীতিবিদরাই কিছু দলের কাছে চোখের মনি এখন, কেন এদের টাকা পয়সা রয়েছে, এদের লোক লস্কর বল রয়েছে। সুতরাং এদেরকে আগে দরকার। যে লোকটা সারা জীবন আমার দলের খারাপ সময় আমার দলটা করে গেল, তাকে আমার দরকার নেই। এই কালচার তৈরি হয়েছে রাজনীতিতে কিছু দক্ষিণপন্থী দলের হাত ধরে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা কখনোই এটা মনে করি না যে তা বলে যে এই দলগুলো এই ধান্দাবাজরাই গোটা রাজনৈতিক স্পেকট্রামকে প্রতিনিধিত্ব করে। অবশ্যই আমার দলে তো বটেই, আরো বিভিন্ন দলে যে সৎ কর্মীরা রয়েছে, যারা কোনো ধান্দা ছাড়া নিজের দলটা করছে, তারা সত্যি সত্যি রাজনীতির প্রতিনিধি হওয়া উচিত বলে আমরা মনে করি।